নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মলি কিচেন। মলি রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সেই বিখ্যাত জয়নগরের মোয়া রেসিপি। দোকান থেকে মোয়া কিনতে গেলে সেটার দাম কিন্তু বেশ অনেকখানি পড়ে যায়। তো তার জন্য আজকের এই রেসিপিটি শুধুমাত্র আপনাদের জন্য। বাড়িতে খুব কম উপকরণে আজকের আমি বানিয়ে দেখাবো মোয়া রেসিপি। আশা করব আপনাদের ভীষণ ভালো লাগবে। রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর সাথে বেল বাটনটি প্রেস করতেও কিন্তু ভুলবেন না। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা বানানোর জন্য সবার প্রথম আমাকে যেটা করতে হবে, এখানে 300 গ্রামের মতো নিয়েছি খই, আর আছে 50 গ্রাম গুঁড়ো করে রাখা কাজু, আর 100 গ্রাম খোয়া ক্ষীর। তো তারপর এখানে নিয়েছি 500 গ্রাম নলেন গুড়। আর এই গুড়টা কিন্তু ভীষণ ভালো, মানে এই গুড়টা খেতে কিন্তু ভীষণ ভালো হয়, আর মোয়া তৈরি করার জন্য এই গুড়টাও কিন্তু বেশ ভালো। গুড়টা কিন্তু একদমই পাতলা হয়। তো আমি এখানে 100 গ্রামের মতন, 100 থেকে 150 গ্রামের মতন এখানে আমি নলেন গুড়টা দিয়ে দিলাম একটা কড়াইয়ের মধ্যে। তারপর গ্যাসটা হাইতে করে দিয়ে 4 থেকে 5 মিনিট গুড়টাকে জাল দিয়ে নেব। ভালো করে প্রথমে গুড়টাকে নেড়ে চেড়ে ভালো করে প্রথমে ফুটিয়ে নিতে হবে। গুড়টাকে 4 থেকে 5 মিনিট প্রথমে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো এই যে গুড়টা খুব ভালো করে ফুটতে শুরু করেছে, আর এখন কিন্তু এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। নাড়াচাড়া দিয়ে 4 থেকে 5 মিনিট এটাকে একদম হাই আঁচে খুব ভালো করে কিন্তু জাল দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, 4 থেকে 5 মিনিট পর গুড়টা যখন ভালো করে ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। 1 কাপ জল মানে এখানে আছে 50 ml জল। তো জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে ভালো করে 1 থেকে 2 মিনিট আবারও ফুটিয়ে নেব। তো খুব ভালো করে ফুটিয়ে নেওয়ার পর একটা বাটির মধ্যে 3 থেকে 4 চামচের মতন এই গুড়ের জলটা তুলে রাখবো। তো এই যে দেখুন, 3 থেকে 4 চামচের মতন এটাকে আমি তুলে রাখলাম। বাদবাকি যে গুড়টা আছে ওই গুড়টার মধ্যে দিয়ে দিচ্ছি 4 থেকে 5 চামচের মতন চিনি। তো এই যে 4 থেকে 5 চামচ চিনি দিন, মানে চিনিটা এর মধ্যে দিলে কি হয়, পাকটা ভালো আসে। তো 4 থেকে 5 চামচের মতন চিনি আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দেওয়ার পর এটাকে আবারও খুব ভালো করে জাল দিয়ে নেব, মানে যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ জাল দিতে হবে। জাল দেওয়ার পর চিনি আর গুড়টা মানে পাকটা যাতে ঠিকঠাক হয়েছে সেটা আমি আপনাদের দেখিয়ে দেব। তো এটাকে 5 থেকে 6 মিনিট খুব ভালো করে কিন্তু একদম মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে এটাকে জাল দিতে হবে। যতক্ষণ পর্যন্ত গুড়টা আঠালো ভাব না আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে জাল দিয়ে নেব। তো এই যে ভালো করে জাল দেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে একটু তুলে একটা খুন্তির সাহায্যে তুলে নিয়ে এটা আমি আপনাদের দেখাচ্ছি যে গুড়টা হয়েছে কিনা। একটু আঠালো ভাব হলেই বুঝবেন যে এটা কিন্তু একদম পারফেক্টলি রেডি। এই যে দেখুন, আমি হাতের সাহায্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি, একদম কিন্তু আঠালো ভাব হয়ে গেছে, মানে তারের মতন কিন্তু এটা হয়ে গেছে। তো এই পর্যায়ে আর কিন্তু আমি জাল বেশি দেব না। এর মধ্যেই কিন্তু আমি এবার খইটা এর মধ্যে অ্যাড করে দেব। তো দেখুন, ভালো করে কিন্তু আমি গুড়টাকে জাল দিয়ে নিয়েছি, আর আঠালো ভাব কিন্তু বেশ ভালোভাবে হয়ে গেছে। এখন আমি এর মধ্যে খইগুলো দিয়ে দিচ্ছি। খইটা দেওয়া হয়ে গেলে খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া দিতে হবে, আর খই দেওয়ার পর অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে, না হলে এটা পাকটা ঠিকঠাক আসবে না। তো এক জায়গাতেই কিন্তু পাকটা হবে, আর পরবর্তী যে খইগুলো আছে সেগুলো কিন্তু পাক হবে না। তো খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। তো এই যে দেখুন, ভালো করে নাড়াচাড়া দিয়ে পাকটা রেডি করে নিচ্ছি। আর এদিকে যে গুড়টা আমি আগে থেকে তুলে রেখেছিলাম সেটা আমি 1 চামচ 1 চামচ করে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আবারও ভালো করে এটাকে নাড়িয়ে নেব। আর এই সময় কিন্তু ফ্লেমটাকে একদমই মিডিয়ামে রাখবেন, কারণ হাইতে রাখলে খইগুলো কিন্তু মুড়ির মতন দানা দানা হয়ে যাবে, তখন খেতে খুব একটা ভালো লাগবে না। আর মিডিয়াম ফ্লেমে রাখলে খইগুলো একটু নরম থাকবে, সেটা ভালো লাগবে খেতে, মানে একদম পারফেক্টলি মোয়া তৈরি হবে। বাদবাকি যে গুড়টা রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দেওয়ার পর এবার এটাকে আবারও খুব ভালো করে 1 থেকে 1.5 মিনিট খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। তো এই যে ভালো করে নাড়াচাড়া দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটা এখানে পুরোটাই দেবো না, হাফ দিয়েছি আর হাফটা রেখে দেবো, এটা আমার পরবর্তী পর্যায়ে কাজে লাগবে। তো খোয়া ক্ষীরটা দেওয়া হয়ে গেলে
আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি 50 গ্রামের মতন কাজু বাদাম। কাজু বাদামটাকে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিয়েছি। আর এটা কিন্তু আমার একদমই রেডি। তো পাকটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এবার এটাকে 2 ঘন্টার জন্য, বা আপনারা চাইলে এর বেশিও রাখতে পারেন, সেক্ষেত্রে কোনো রকম অসুবিধে কিন্তু হবে না। তো ফ্লেমটাকে অফ করে দিয়ে 2 ঘন্টার জন্য রেখেছিলাম। তারপর ঢাকনাটা খুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি যে খোয়াকিটা রেখেছিলাম এক্সট্রা, সেটা দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে আবারও খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। আর এটা আমি নাড়ার সময় আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে মোয়া তৈরির জন্য পাকটা একেবারেই রেডি। তো এখন এই পর্যায়ে আমি যদি খোয়া ক্ষীরটা দিই তবেই কিন্তু মোয়ার স্বাদটা একদম পারফেক্টলি আসবে। আর খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু আর নাড়াচাড়া দেব না। এবার পাকটা কিন্তু আমার রেডি হয়ে গেছে মোয়া তৈরির জন্য। তো বন্ধুরা, পাক কিন্তু রেডি হয়ে গেছে। তো এখন এটা থেকে মোয়াগুলো তৈরি করে নেব। আপনারা যে যেমন ছোট বড় যে যেমন শেপ করতে চান সেইভাবে শেপটা দিয়ে নেবেন। তো দেখুন, আমি একটা করে আপনাদের দেখাচ্ছি পাকটা কতটা পারফেক্টলি হয়েছে, সেটা আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। ভেঙে কিন্তু একদমই যাচ্ছে না। তো দেখুন বন্ধুরা, মোয়াগুলো কিন্তু খুব সুন্দর খেতে হয়েছিল। তো আপনারা অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখবেন। তো আমার কিন্তু একটা মোয়া রেডি হয়ে গেছে। তো বাদবাকি সব মোয়াগুলো একেবারেই রেডি করে নিচ্ছি। তো দেখুন, পরপর করে সব মোয়াগুলো কিন্তু আমার একেবারেই রেডি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আর ওপর দিয়ে আমি কিছু ড্রাই ফ্রুটস, মানে এখানে কিছু আমি কিশমিশ নিয়েছি, সেটা ওপর দিয়ে দিয়েছি। আপনাদের কাছে যদি কিশমিশ থাকে দিয়ে দেবেন, না হলে দেওয়ার প্রয়োজন নেই। আর তো দেখুন, আমার কিন্তু মোয়াগুলো একেবারেই রেডি। আর এটা খেতে কিন্তু খুব সুন্দর হয়। তো বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার হলেও ওই রেসিপিটা বানিয়ে দেখবেন, খুব ভালো হয় খেতে। দোকান থেকে না কিনে আজকের আমার রেসিপি ফলো করে একবার বাড়িতে বানিয়ে দেখুন, দারুণ লাগে খেতে। তো বন্ধুরা, রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।